বিজেপি জেলা সভাপতির 20 লক্ষ টাকা মেরে পালালো এক বিজেপি কর্মী। তারপর সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে অভিযুক্ত বিজেপি কর্মীকে খুঁজে দেবার আবেদন জানালেন বিজেপি জেলা সভাপতি। সেই সঙ্গে থানাতেও অভিযোগ দায়ের করেছেন তিনি। এই ঘটনার সামনে আসতেই মুখ পুড়েছে বিজেপি। হাতে অস্ত্র পেয়ে সুযোগ হাতছাড়া করেনি তৃণমূল। তাদের দাবি বিজেপি দলটাই চোর চিটিংবাজদের দল। বুঝুন কাণ্ড। দলের কর্মী হয়েই কিনা জেলা সভাপতির টাকা মেরে পালিয়েছে। এই ঘটনা ঘিরে এলাকায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। আরও জানা গিয়েছে, হুগলি জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জির বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা আছে। সেখানেই 2024 সাল থেকে বিজেপি কর্মী শিবশঙ্কর কর্মকার কাজ করতেন। বিজেপি সভাপতির অভিযোগ, দলের কাজে ব্যস্ত থাকার কারণে তিনি ব্যবসায় সবসময় নজর দিতে পারেন না। বিজেপি কর্মী তার সহ কয়েকজন কর্মী দেখাশোনা করে। গত কয়েক মাস ধরে ওই কর্মী তার দোকান থেকে বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে গিয়ে অন্য দোকানে দিতেন, কিন্তু তার কোনো টাকা তিনি দেননি। তারপরে জানা যায় প্রায় 20 লক্ষ টাকা চোট করে পালিয়েছে ওই কর্মী। তাই তার খোঁজ না পেয়ে শেষমেশ সোশ্যাল মিডিয়ায় তার ছবি দিয়ে তাকে খুঁজে দেওয়ার আবেদনের পাশাপাশি পুলিশে অভিযোগ করেছেন বিজেপির সভাপতি। তিনি বলেন, দলের কর্মসূচিতে থাকতো শিবশঙ্কর, একবার বুথ সভাপতিও হয়েছিল। এখন শুনছি আমার নাম ভাঙিয়ে বিভিন্ন লোককে প্রতারণা করেছে। আমি ওর উপযুক্ত শাস্তি চাই। কি বলছেন বিজেপি জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি, শুনব। 2024-এর অক্টোবর মাস থেকে ছেলেটি আমার কাছে কাজ করে এবং আমাদের 40 বছরের ব্যবসা এবং আমাদের এই সারা হুগলি ডিস্ট্রিক্ট ধরেই আমাদের কাজ হয়। প্রায় 120টার ওপর দোকান আছে। তো আমার কাছে সেলসে কাজ করতো। এবার দীর্ঘদিন ধরেই যেটা প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে কিছু কিছু টাকা আসতো না। আমিও একটু চেঁচামেচি করেছি, যেহেতু আমার পদ আছে, সেই পদ নিয়ে আমি কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম। সেই জন্য পার্টির ব্যবসার দিকে আমি অতটা খেয়াল রাখতে পারিনি বা সময়ও দিতে পারিনি। সেই সুযোগটাও নিয়ে বহু দোকানে দেখা গেছে যে তাদের মাল দিয়েছে, কিন্তু তাদের মালের টাকা আসছে না। তা আমরা যখন সেই দোকানকে যখন চেস করছি, সে বলছে আমি তো মালই নিইনি। এরকম 1 মাস 1.5 মাস পূর্বে এরকম একটা ঘটনা ঘটেছিল। তো সেখানে আমরা খুব চিৎকার চেঁচামেচি করার পর ওকে আমরা বলেছিলাম, বলেছিল 1 মাসের মধ্যে টাকা দিয়ে দেবে। অথচ সেই দোকান মালও নেয়নি এবং কোথায় দিয়েছে সেটাও আমরা জানতে পারিনি। তারপরে আবার একটা দোকানের নাম বলেছিল, সেখানেও সেই এক কেস, সে ভদ্রলোকও মাল নেয়নি। তা গত মঙ্গলবার থেকে আমি যখন সোমবার রাত্রিবেলা খুব চেঁচামেচি করার পর বলেছে ঠিক আছে, আমি মঙ্গলবার সকালে যাচ্ছি, গিয়ে আপনাকে সব হিসেব বুঝিয়ে দেবো। সেই মঙ্গলবার সকাল থেকে আর আসেনি। রোববার এবং সোমবারে দুটো মার্কেটের বিলও ওর কাছে পুরো আছে, সে বিলও ফেরত দেয়নি। সেদিন 2 দিনের কালেকশান আছে, সে 2 দিনের কালেকশানও ফেরত দেয়নি। এবং কালকে আমার আরেকটি যে ছেলে আছে কাজের, তাকে আমি মার্কেটে বার করেছিলাম, সেও পর্যন্ত যে সমস্ত দোকানে গেছে, মগরা, পান্ডুয়া, ত্রিবেণী, এসব এলাকায়, তারা দোকানদাররা বলছে আমরা মালই নিইনি, আমাদের দোকানে আসতেও না। অথচ তাদের নামে এখানে মাল নিয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা, আশ্চর্য, আমাদের নিজস্ব গাড়ি আছে, সেই গাড়িতেও ডেলিভারি করতো না। ও নিজে অটো করে, খুব আর্জেন্ট আছে বলে অটো করে মাল নিয়ে চলে যেত, নিজের স্কুটি গাড়ি করে মাল নিয়ে চলে যেত। এইরকম একটা পরিস্থিতি। সেই জন্য আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে বা আমি সবাইকারই দৃষ্টি আকর্ষণ করছি, যেই সমস্ত মানুষ যারা চিটিংবাজ, এরা সমাজের কলুষিত ব্যক্তি এবং সমাজকে এরা ভুল পথে নিয়ে যাচ্ছে। সেই জন্য আমার সাথে আজকে যে ঘটনা ঘটেছে, আগামী দিনে কোনো মানুষের যাতে এই ঘটনা ঘটতে না পারে এবং ও প্রকৃত শাস্তি পাক, আমি এটা চাই। আমি প্রশাসনকেও যোগাযোগ করেছি, সেখানেও এফআইআর করেছি, তারাও চেষ্টা করছে। সুতরাং এই ব্যক্তিকে ইমিডিয়েট খুঁজে বার করা হোক, এটাই আমার একমাত্র আবেদন। দাদা, কত টাকা এখনো মোটামুটি এখনো পর্যন্ত যে আমি হিসেব পেয়েছি 20 লক্ষ টাকার কাছাকাছি প্রতারণা হয়েছে। এখনো পর্যন্ত পুরো হিসেব পাইনি, কারণ একটা দিনের মধ্যে তো আমাদের সব জায়গায় সম্ভব না, এতগুলো মার্কেট আছে। আমরা 2-3 দিনের মধ্যে পুরো ফিগার আমরা পেয়ে যাব। কতদিন ধরে এরকম চলছিল বিষয়টা কি জানেন? মোটামুটি 5-6 মাস ধরে চলছিল। তার আগে যেরকম কাজ করছিল? আগে তো কাজ করছিল, এখন কিভাবে কবে থেকে শুরু করেছে সেটা তো আমি জানি না। এবার আমি যখন বিলগুলো কালকে দেখছি, তখন দেখছি যে এই বিলে মাল যায়নি, বা যেই দোকানদারের নামে মাল ইস্যু হয়েছে সেই দোকানদার মাল পায়নি। অথচ এই মালগুলো যে কোথায় গেল, কী রেটে বিক্রি হলো বা কে নিল, টোটাল খবরই আমার কাছে নেই। যদিও এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। চুঁচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তী বলেন, বিজেপি চোর চিটিংবাজের দল। জেলা সভাপতি অনুচর সভাপতিরই 20 লক্ষ টাকা মেরে পালিয়ে গেছে। তাহলে বুঝুন ঠেলা। কি বলছেন তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তী, এবার তার বক্তব্য শুনব। দেখুন, আপনি যে ঘটনাটার কথা বলছেন, এটা আমি কয়েকদিন ধরেই শুনতে পাচ্ছি। বিশেষ করে গতকাল আজকে শুনলাম
গুঞ্জন। এমনকি যিনি পোস্ট করেছেন, আপনি ব্যবসায়ী বলছেন, তিনি হলেন বিজেপির জেলা সভাপতি কিষাম গৌতম চট্টোপাধ্যায় মনে হয় ওনার নাম। উনি বলছেন ওনার কাছে কাজ করতো বা মালপত্র নিত, এই ব্যাপার। কিসের টাকা? ব্যবসার অতগুলো টাকা উনি পোস্ট করেছেন, প্রায় 20 লক্ষাধিক টাকা। অতগুলো টাকা কিসের টাকা? জনগণের টাকা, এ তো সাধারণ জনগণের টাকা। বিজেপি লক্ষ লক্ষ টাকা পাচ্ছে, এই তো শুনছি বিভিন্ন মাধ্যম থেকেও জানতে পারছে, এই যে পরিবর্তন যাত্রার নামে ওরা যে মোৎসব করছে এয়ার কন্ডিশন গাড়ি নিয়ে, সেখানেও তো লক্ষ লক্ষ টাকা এদিক ওদিক হচ্ছে। ওদের নিজেদের কর্মীরাই বলছেন, বিভিন্ন পোস্টে দেখতে পাবেন নিজেদের কর্মীরাই এই বিতর্ক কথা বলছেন। আর যার কথা বলছেন অঞ্চলে খবর নিন, সে বিজেপির পোস্টার বয়, বিজেপির বিভিন্ন ফ্লেক্সে তার ছবি দেখতে পাবেন, অথচ সে লোকালে খবর নিন সে একটি ফেরবাজ চিটিংবাজ ছেলে। উনিও উল্লেখ করেছেন পোস্টে যে চিটিংবাজ, সে একটি নামজাদা নাম করা চিটিংবাজ ফেরবাজ ছেলে। এটাই তার পেশা। আর বিজেপি মানে তো জানেনি, যত দুনিয়ার চোর চোর চিটিংবাজ, কেন্দ্র থেকে রাজ্য থেকে পাড়া থেকে অঞ্চল থেকে সমস্ত চোর চোর চিটিংবাজ 2 নম্বরীগুলো বিজেপি থেকে ভিড়েছে, সাধারণ মানুষ সব জানে। কিন্তু তিনি তো একজন ত্রিপুরার একজন বিশিষ্ট ব্যবসায়ী, আপনি বিজেপিকে উল্লেখ করছেন। বিশেষ তিনি তো, যে পোস্টটা আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, তার প্রোফাইল পিকচারটা দেখুন, তার প্রোফাইলে ঢুকুন, জানতে পারবেন তিনি হলেন বিজেপির জেলা সভাপতি। যার নামে করছে তিনি, ও বাবা, সে তো এই 2 দিন আগেই খাদ্যের মোড় থেকে মনে হয় বিজেপির একটা 10-12 জনকে নিয়ে একটা র্যালি হয়েছিল, ঠিক আছে, তাতে তো বিভিন্ন চ্যানেলে এই একদম মুখ দেখানোর জন্য তো ছোটাছুটি। এই ছেলেটি, এই ফেরেববাজ চিটিংবাজ আমি নাম করলে, এদের নাম মুখে আনলে সমস্যা। আপনার ওয়ার্ডেরই সেই বাসিন্দা। আমার দুর্ভাগ্য, এরকম চোর চিটিংবাজ ফেরেববাজগুলো আমার ওয়ার্ডে থাকে। বিজেপি জেলা সভাপতির 20 লক্ষ টাকা মেরে পালিয়েছে এক বিজেপি কর্মী। তারপর সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে অভিযুক্ত বিজেপি কর্মীকে খুঁজে দেবার আবেদন জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি। সেই সঙ্গে থানাতেও অভিযোগ দায়ের করেছেন তিনি। এই ঘটনা সামনে আসতেই মুখ পুড়েছে বিজেপির। হাতে অস্ত্র পেয়ে সুযোগ হাতছাড়া করেনি তৃণমূল। তাদের দাবি বিজেপি দলটাই চোর চিটিংবাজদের দল। বুঝুন কাণ্ড, দলের কর্মী হয়ে কিনা জেলা সভাপতির টাকা মেরে পালিয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে হুগলির জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জির বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা আছে। সেখানেই 2024 সাল থেকে বিজেপি কর্মী শিবশঙ্কর কর্মকার কাজ করতেন। বিজেপি সভাপতির অভিযোগ, দলের কাজে ব্যস্ত থাকার কারণে তিনি ব্যবসায় সবসময় নজর দিতে পারেন না। বিজেপি কর্মী তার সহ কয়েকজন কর্মী দেখাশোনা করেন এবং গত কয়েক মাস ধরে ওই কর্মী তার দোকান থেকে বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে গিয়ে অন্য দোকানে দিতেন। তার কোনো টাকা তিনি দেননি এবং তারপরই এই বিষয়টা সামনে আসে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।